আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও অনেকটাই ভালো সময় নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। তো আপনারা যে প্রোগ্রামটা বা যে অনুষ্ঠানটা দেখছেন, মনে হবে জানি এটা কোনো একটি জাতীয় দিবস বা কোনো একটি নবীনবরণ অনুষ্ঠান বা কোনো একটি উৎসবমুখর দিনের কথা স্মরণ করিয়ে পালন করা হচ্ছে। তো আসলে এমন ভ্রান্ত ধারণা আপনাদের ভিতর হতেই পারে, কারণ এটা আসলে হবারই মতন একটা পরিবেশ। তো যাই হোক, আপনারা আমার সাথে থাকেন, আমি বিস্তারিত আপনাদের সাথে আজকের এই প্রোগ্রাম, আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আপনারা আলোচনা করব। তো ধন্যবাদ জানাবো সর্বপ্রথম আদমজি স্কুল অ্যান্ড আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলকে, কারণ তারা যে এত সুন্দর একটা আয়োজন আমাদের সামনে তুলে ধরেছেন এবং সমস্ত জাতির কাছে তুলে ধরেছেন, তার জন্য। আদমজি স্কুল ক্যান্টনমেন্টকে কেন সেরাদের সেরা বলা হয়, কারণ ঢাকা সেনানিবাসের এই স্কুলটা আপনারা জানেন বা আপনারা অনেকে অবগত আছেন বা আপনারা অনেকে জানেন না। যারা হয়তো শিক্ষা বিষয়টা নিয়ে বেশি আলাপচারিতা বা আলোচনার মধ্যে থাকবে, তারা হয়তো জানার কথা, কিন্তু অন্যথায় কাউকে আসলে এটা জানার কোনো প্রশ্নই আসে না। তো যাই হোক, আমি আপনাদের কাছে ক্লিয়ার করি, আদমজি ক্যান্টনমেন্ট স্কুল 2026-এ সারা বাংলাদেশ থেকে তারা 1 নম্বর স্কুলের উপাধিতে ভূষিত হয়েছে, সিলেক্টেড হয়েছে। তো তার একটাই মাত্র কারণ, সেখানে তারা 1 নম্বর কেন হলো প্রশ্ন এসে যায়। তো 1 নম্বর হওয়ার পিছনে অনেকগুলো কারণ এখানে আপনারা জানেন যে 1 হতে গেলে বা 1 নম্বরের জায়গাটা তৈরি করার জন্য আপনাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু বিশেষ কিছু জায়গাগুলো আপনাদের ক্লিয়ার করতে হবে। তো সেই জায়গাগুলো আদমজি ক্যান্টনমেন্ট স্কুল পাবলিক স্কুল যে করেছে, তারা কীভাবে করেছে তার প্রমাণ কিন্তু দেখেন মাঠে ইতিমধ্যেই তারা দেখিয়েছে। তো তারা শুধু 1 নম্বর হওয়ার জন্য শুধু লেখাপড়া দিয়েই না, লেখাপড়ার পাশাপাশি একটা স্কুলের অনেকগুলো কারুকার্য থাকে, সেইগুলোর সাথে সম্পৃক্ত হয়ে একটা স্কুলকে 1-এর কাতারে ভূষিত করা হয়। তারা শুধু লেখাপড়া দিয়েই এগোবে তা কিন্তু নয়। এই স্কুলে প্রত্যেকটা ইভেন্টে একটা বাচ্চাকে যতটুকু দরকার তার মানসিক বিকাশের জন্য করার, তারা সর্বদা সেই কাজটা করে আসছে। তো লেখাপড়ার পাশাপাশি স্কুল দেখেন বাচ্চাদের শরীর চর্চা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রিয়া অঙ্গন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা ক্লিয়ার করেছে। তো তাদেরকে কেন 1 নম্বর বলা হবে না, এখন আপনারা ভাবুন। তো সেই সুবাদে আজকে আদমজি ক্যান্টনমেন্ট স্কুলের যে 2026-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সমাপনী পর্যায়ে বাচ্চাদের যে ডিসপ্লে প্রদর্শন, সেটা তারা এখন আমাদের সামনে উপস্থাপন করছেন। আমি ঢাকাতে বেশ দীর্ঘদিন ধরে থাকি বা রয়েছি, সেখানে আমি আজও পর্যন্ত আসলে আদমজি ক্যান্টনমেন্ট স্কুলের নাম শুনেছি, কিন্তু তাদের ভিতরে এত গভীরে আমার প্রবেশ করার সুযোগ হয়নি বা হবার কথাও না, কারণ কেউ ইচ্ছা করে তো আর ঢাকা শহরে মানুষের সময় কাটাতে যাবে না। তো আমার এখানে আসার একটাই উদ্দেশ্য, একটাই কারণ আমারই বাচ্চা, আমারই সন্তান এবার আপনারা জানেন এখানে পরীক্ষা দিতে হয়, লটারি হয়, সব কিছু কাঠকোটা পুড়িয়ে তারপরে আদমজি ক্যান্টনমেন্টের একটা জায়গায় আপনাদেরকে অ্যাডমিট হতে হয়। তো আমার সেই সৌভাগ্য হয়েছে ছেলের হাত ধরে শ্রমিক এবার সেখানে পরীক্ষা দিয়ে লটারির মাধ্যমে চান্স পাওয়াতে আমরা এখন এই স্কুলেরই একটা সদস্য, একটা পরিবার। তো সেই জায়গা থেকে আজকে আমার এই মাঠে আসা, তো আমি সব কিছু নিজ চোখে দেখে আসলে স্বপ্নের মতন মনে হচ্ছিল আমার কাছে। তো সেই জায়গা থেকে আমি ক্যামেরা বন্দি করি এবং আমি স্কুলটাকে আসলে আপনাদের এই যে মাঝে তুলে ধরছি, কারণ তাদের এই কষ্ট, অনবদ্য যে কষ্ট, বাচ্চারা প্লাস শিক্ষকরা যে এতটা কষ্ট করে তাদেরকে এটা করার জন্য যে তাদের কতটা পরিশ্রম করতে হয়, আপনারা তো জানেন। কোনো কিছু এমনিতেই হয় না, ভালো কিছু অর্জন করতে গেলে ভালো কষ্টও আপনাদের দিতে হবে, শ্রম দিতে হবে। তো এই জন্য তাদের এই শ্রমগুলো আমি আমার এই 2-6 জন আপনারা যাই দেখবেন, তাদের মাঝে তুলে ধরবার জন্য আমার এই প্রচেষ্টা বা আমার এই কষ্টটা। তো ঠিক আছে, শ্রমিকের হাত ধরে আমি আসছিলাম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়। তো ক্রীড়া প্রতিযোগিতায় আপনারা জানেন ক্রীড়াঙ্গনে যে আইটেমগুলো থাকে সেগুলো ইতিপূর্বে হয়েছে। তো এখন শেষ পর্যায়ে এসে ডিসপ্লেটা আপনারা দেখছি। তো অনবদ্য ডিসপ্লে বাচ্চাদের তারা দীর্ঘ সময় ধরে অনেক কষ্ট করে এই জায়গাগুলো তারা কিন্তু আপনার করেছে।
কারণ অনেকটা ড্রেসে থাকা কস্টিউমগুলো পরে এই কাঠফাটা রোদ্রে আবার শীতের মধ্যে সব কিছু মিলায় কিন্তু তাদের খুব সকাল সকাল এখানে এসে এই পরিবেশনার জন্য তাদেরকে কিন্তু এগুলো করতে হয়েছে। তো ধন্যবাদ শিক্ষকদের, তারা আসলে তাদের অনবদ্য পরিশ্রমের মধ্য দিয়ে কিন্তু এটা আমাদের কাছে তুলে ধরেছেন। ধন্যবাদ তাদেরকে জানাচ্ছি বারবার এই কারণে। তবে আপনাদের একটা কথা বলে রাখি, বাবা মা যে ভূমিকা সেটা আমরা কতটুকু পালন করি। একটা সুখী পরিবার গড়ার জন্য বাবা মার উপরে কিন্তু পৃথিবীতে কোনো কিছুই নাই। আপনার বাচ্চা যত ভালো স্কুলেই, যত ভালো শিক্ষকের কাছেই দেবেন, কোনো লাভ নাই যদি আপনি আপনার বাচ্চাকে সঠিক গাইড না করেন, প্রপার গাইড না করেন। ততক্ষণ পর্যন্ত আপনার বাচ্চাকে যত ভালো জায়গায় আপনি যাই করেন না কেন, এই ইম্পসিবল, এটা কিন্তু সম্ভব নয়। তো এই জন্য পরিবারকে বলা হচ্ছে শাশ্বত বিদ্যালয়। যত বড় বিদ্যাপীঠই থাকুক না কেন, পরিবারের উপরে কোনো বিদ্যাপীঠ নেই। আপনি যেমনটি শিখাবেন বাচ্চাকে, ঠিক তেমনটি শিখবে। তো আপনার এবং শিক্ষকের দুই পক্ষের মিলন মেলায় পরিশ্রমের মধ্য দিয়ে একটা বাচ্চা সঠিক গাইডলাইন দিয়ে ভালো কিছু উপহার দিতে পারে, এটা অনিবার্য সত্য। এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। তো এমনই একটা দুদিনের সাক্ষী আমি আজ, এই অনেকগুলো কথা আপনাদের মাঝে বলছি। হয়তোবা আপনাদের কারোর ভালো লাগবে, কারোর খারাপ লাগবে। তবে যদি ভালো লাগে অবশ্যই আপনারা ভালো কিছু করুন। আপনার সন্তান কী করছে, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে। পড়ালেখার পাশাপাশি ঢাকা শহরে বাবা মা আমরা উভয়ই আছে যারা অনেক পরিশ্রম করি, অনেক কষ্ট করি। তারপরেও আপনারা একটু হলেও বাসায় এসে তাদের খবরটা নেবেন, তারা কোথায় যায়, কার সাথে কী করে। তবেই আপনি কিন্তু একটা সুন্দর সময় পাবেন। তো যাই হোক, সবার বাচ্চা ভালো কিছু করুক সেই আশায় আজকের মতন বিদায় নিচ্ছি।